এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরস্টিস লাইফস্টাইল। আমি আজকে জাস্ট এখন ঘুম থেকে উঠলাম আর জানলার পর্দাটাও সরাইনি। আজকে হচ্ছে সানডে। এবার সানডেতে আমার আজকে প্ল্যান হচ্ছে হাবিবসে যাওয়া। হাবিবসে যাব হচ্ছে আমি বেসিক্যালি হেয়ার কালার করতে। তো হেয়ার কালার মানে আমি আজকে গ্লোবাল কালার করব বহুদিন বাদে, মানে লাস্ট পুজোর সময় আমি গ্লোবাল কালার করেছিলাম, তারপরে টাচ আপ দিয়ে দিয়ে চলছিল, কিন্তু আর চলছে না। এবার গ্লোবাল কালারটা করতেই হবে, মানে ওখানে আমি যার কাছে করি ওর নাম সাহিন, ওর কাছেই আমি করি, জাভেদ হাবিবস অ্যাক্সিস মলে আর কি। তো ও বলছে এবার গ্লোবাল কালারটা করিয়ে নিন। তো আমি আজকে যাব, পুরো গ্লোবাল কালার করব, আর তার উপর ইচ্ছা আছে স্ট্রিক্স করার। তো আজকে সানডে যেহেতু বাড়িতেও প্রচুর কাজ আছে, আবার হাবিবসেও যেতে হবে, তো সেই সবকিছু নিয়েই আজকের ব্লগটা আপনাদের সাথে আমি শেয়ার করব। কি জাভেদ হাবিবসে গ্লোবাল কালার করতে, স্ট্রিক্স করতে টোটাল কতক্ষণ টাইম লাগে এবং কত খরচ, সমস্তটাই শেয়ার করব। আর জাভেদ হাবিবে কিন্তু আমি আগে অনেকগুলো ব্রাঞ্চে গেছি। যখন আমি দমদমে থাকতাম আমি সিথির মোড়েরটাতে গেছি, ওখানে দমদম রোডে একটা আছে ওখানে গেছি, কিন্তু এখনো অব্দি আমার বেস্ট অ্যাক্সিস মলেরটাই লাগে সত্যি কথা বলতে। তো যাই হোক, আপনাদের সাথে সবই শেয়ার করব। ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকুন। আর শুরুতেই প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এই যে আমার রিদ্ধির চা আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর বিস্কিট। আর এই যে রিদ্ধি এখানে বসে আছে। গুড মর্নিং সবাইকে। তো জাস্ট উঠলাম এখন। অরশ্রীর আজকে তো প্রোগ্রামটা শুনলেনি। আমি জাস্ট অরশ্রীকে পৌঁছতে যাব অ্যাক্সিস মলে। তো অরশ্রীর আজকে সারাদিন এই কালার নিয়ে চলবে আজকে, বাট মানে অনেকক্ষণ টাইম লাগে আর কি হাবিবসে, এটাই প্রবলেম। বাট কিছু করার নেই, যেতে তো হবেই। তো এটা নিয়েই আজকের ব্লগটা হবে। তো অবশ্যই দেখতে থাকুন এবং চ্যানেলটাকে সবার আগে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রিদ্ধি যেটা বললো ও আমাকে দিতে যাবে, জাস্ট দিয়েই চলে আসবে। কারণ আমি এখান থেকে একদম আমাদের বাড়ির সামনে থেকে টোটো পাওয়া যায় না, মোড় অব্দি যেতে হয়। তো বললো ও দিয়ে আসবে। এখন সবে আমি চা খেয়ে ব্রেকফাস্ট তো দেখালাম, ব্রেকফাস্টটা রেডি করে ব্রেকফাস্টটা খাবো, খেয়েই রেডি হয়ে বেরিয়ে যাবো। কারণ প্রচুর টাইম লাগবে গ্লোবাল কালার করিয়েই 45 মিনিটস না কতক্ষণ বসে থাকতে হয়, তারপর আবার স্ট্রিক্স সেটিং অ্যান্ড অল, প্রচুর টাইম লাগবে। আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো। তো আপাতত ব্রেকফাস্টটা করে নিই, তারপর রেডি হই, তারপর বেরোবো। বাইরে কি মারাত্মক রোদ্দুরটা একবার দেখুন, বিভৎস রোদ্দুর, বিভৎস। এত গরম পড়ে গেছে, এত রোদ্দুর, এর মধ্যে এখন বেরোতে হবে। আমি রেডি হয়ে গেছি, এখন নামছি লিফটে। এত গরম, মানে লিফটেও তো ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, বাইরেও। মানে আমি এই জন্য রিদ্ধিকে বললাম আমি গেলে বাইকেই যাই, আমাকে বললাম গাড়ি করে দিয়ে এসো, কারণ এত রোদ্দুরে পারবো না। তো যাই হোক, জাস্ট সবে বেরোচ্ছি, পৌঁছবো কখন ফিরবো তার কোনো ঠিক নেই। চলো। হ্যাঁ, বাড়িতেও ছুটির দিনে প্রচুর কাজ থাকে। 11:30টা টাইম ছিল, আমি পৌঁছবো গিয়ে 12টার সময়। যে রিদ্ধি গাড়ি বার করছে, সানডে না ওই জন্য রাস্তায় তাই ভিড়, নাহলে এই রাস্তাটা সারাক্ষণ ফাঁকাই থাকে। আর এত রোদ্দুর, এত গরম আজকে বাইরে, উফ পারা যাচ্ছে না। তাও এখানে আমাদের এই গাছটা আছে বলে একটু ছায়া হয়। বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিটে পৌঁছে যাব। যাচ্ছি আমরা এখন সোজা গিয়ে অ্যাক্সিস মল। ঋদ্ধিকা এই যে আমি গাড়ি চালাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে অ্যাক্সিস মলটা একদমই কাছে, বহুবার আমরা বলেছি, সেজন্য সব কাজ অ্যাক্সিস মলে হয়। হ্যাঁ, কারণ আমাদের কাছে সবথেকে কাছে হচ্ছে এই শপিং মলটাই রয়েছে। আর এটা কিন্তু খুব কাজের শপিং মল, অ্যাক্সিস মলটা মোটামুটি সবকিছু অ্যাভেলেবেল থাকে। সো যাবো, বাট বাইরেটা একবার দেখুন, মানে পুরো সেই ফাঁকা করছে রোদ, প্রচন্ড গরম আজকে। তো এই তো সবে শুরু, সবে এপ্রিল মাসে এই অবস্থা। তো এখন যাই না মানে কতদিন কিরকম কি থাকবে না থাকবে, বাট এখন হচ্ছে কাজের কাজটা অরশ্রী করতে যাবে, কতক্ষণ লাগবে সেটাও জানি না। এসে আবার অরশ্রী লাঞ্চও করবে, তো দেখা যাক কি হয় না হয়। এসে গেছি অ্যাক্সিস মল। আমাকে রিদ্ধি আজকে এই গেটটায় নামালো, ওই গেটটা দিয়ে ঢুকি না, কারণ ওই দিকটা দিয়ে অনেকটা রোদ্দুরে হাঁটতে হতো, এটা এত আওয়াজ। যাই হোক, জাস্ট নামলাম, এবার যাবো জাভেদ হাবিব। 2nd ফ্লোর না 3rd ফ্লোর, এটা প্রত্যেকবার আমি ভুলে যাই। যাই হোক, আমার মোটামুটি ঠিক টাইমে পৌঁছে গেছি। 12টা বাজে এখন শেষ হবে, আপনাদের বলবো কটা বাজলো।
এটাই বিরক্তিকর, এতক্ষণ বসে থাকা। ওই জন্য আমি একটা বইও নিয়ে এসেছি পড়বো বলে। আজকে সানডে তো সকাল থেকেই ভিড় অ্যাক্সিস মলে। এই যে আমি এসে গেছি জাভেদ হাবিব, এবার ঢুকবো। প্রচন্ড ভিড় আজকে সানডে বলে। হাবিবসে পৌঁছে প্রথমে আমার হেয়ার ওয়াশ স্টার্ট হলো, কারণ গ্লোবাল কালার করার আগে ভালো করে হেয়ারটা ওয়াশ করে নিতে হবে। তারপরে হচ্ছে হেয়ার ড্রাই করা হলো। গ্লোবাল কালার অ্যাপ্লাই করার আগে পুরো হেয়ারটা ভালো করে ড্রাই করে নিতে হয়, তারপর কালার অ্যাপ্লাই করতে হয়। এই যে ওরা কালার অ্যাপ্লাই করা স্টার্ট করে দিয়েছে। অনেকটা টাইম লাগে, তাই 2-3 জন মিলে করে। একজন পার্টিশন করে আর বাকি 2 জন মিলে কালার অ্যাপ্লাই করে। এটাই জেনারেলি হয়। এটা করতে অনেকক্ষণ টাইম লাগে। তারপর কিন্তু 45 মিনিটস ওয়েট করতে হয় এবং তারপর হয় ওয়াশ। তা আমি যতক্ষণে বসেছিলাম ততক্ষণে আমি ওয়্যাক্স করিয়ে নিয়েছিলাম। এই যে স্টপ ওয়াচ, এটা দিয়ে ওরা টাইমের হিসেব রাখে। এই যে আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে গ্লোবাল কালার হয়ে ওয়েট করার পর, এবং এখানে ড্রাই করা হচ্ছে। এবারে অ্যাপ্লাই করা হচ্ছে স্ট্রিক্স, মানে আমি হাইলাইট করছি। এখানে হেয়ারগুলোকে পার্টিশন করে ফয়েল পেপারে মুড়ে রাখা হয় কালার করে, এবং তারপর কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হয় এবং তারপর আবার রিটাচ হয় এবং রিটাচ হওয়ার পরে ওয়েট করতে হয়। এটা করতে অনেকক্ষণ টাইম লেগে যায়, কারণ বুঝতেই পারছেন একটু একটু করে হেয়ার নিয়ে ফয়েল পেপারে মুড়তে হয়। এটা হচ্ছে ফাইনাল ওয়াশ আফটার হাইলাইটস। এটাও করতে অনেকক্ষণ টাইম লাগে, কারণ কন্ডিশনার অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, আবার লাস্ট ড্রাই করা চলছে। এটা করার পর ওরা হেয়ারটাকে সুন্দর করে সেটিং করে দেয়। বেসিক্যালি গ্লোবাল হেয়ার হয়েছে, তারপর হয়েছে হাইলাইটস। এই যে ফাইনালি আমার হেয়ারটাকে সেট করে দেওয়া হচ্ছে। এখানে যে কোনো সার্ভিসের পরই সুন্দর করে হেয়ার সেট করে দেওয়া হয়। আচ্ছা, আমার জাস্ট এইমাত্র শেষ হলো। আমি এসেছিলাম 12টার আগে, আর এখন বাজে অলমোস্ট 6টা, মানে টোটাল 6 ঘন্টা লাগলো গ্লোবাল কালার প্লাস হাইলাইটস করতে। অবশ্যই টাইম লাগবে, কারণ গ্লোবাল কালার করতে অনেকটা টাইম লাগে, তারপর হাইলাইটস করা। তো যাই হোক, কত কি লেগেছে আমি বাড়িতে গিয়ে বলবো। আমার এত খিদে পেয়েছিল মাঝখানে যে ওনারা স্যান্ডউইচ আর কফি এনে দিয়েছিলেন। এমনি তো এখানে খুব যত্ন করে করায়। আর আমি যার কাছে করি ওর নাম হচ্ছে শাহিন হোসেন, ওর পুরো নাম। তো আপনারা যদি কেউ অ্যাক্সিস মলে জাভেদ হাবিবে আসেন, তাহলে শাহিনের কাছে করাতে পারেন। ও খুব ভালো করে, খুব যত্ন নিয়ে করে। যাই হোক, এখন আমি বাড়ি যাব, কারণ আমি প্রচন্ড টায়ার্ড। এতক্ষণ ধরে বসে থাকা, বুঝতেই পাচ্ছেন 6 ঘন্টা ধরে। বাড়ি গিয়ে আপনাদের বলছি আমার কত কি লাগলো। টাইমটা তো বলে দিলাম, 6 ঘন্টা মতো লেগেছে। এবার কত কি লেগেছে সেটা আপনাদের বাড়ি গিয়ে বলছে। এখন আমি বাড়ি যাব, আর টোটো করে যাব। রিদ্ধি বলছিল নিতে আসবে, কিন্তু এখন আবার আসবে, অনেকক্ষণ ওয়েট করতে হবে। এখানেই টোটো স্ট্যান্ড আছে অ্যাক্সিস মলের বাইরে, আমি টোটো করে চলে যাব। তো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একটু রেস্টও নিয়ে নিয়েছি, এখন আবার একটু বেরোচ্ছি, এই চাটা খাবো এই জন্য। তো এবার যেটা বলি, আমি তো আপনাদের বললামই টাইমিংটা, মানে আমি 12টা নাগাদ গেছি, শুরু হয়েছে ওরকমই সময়, 6টায় প্রায় শেষ হলো। অলমোস্ট 6 আওয়ার্স লেগেছে। গ্লোবাল কালারের প্রসেসটা হচ্ছে প্রথমে ওয়াশ করে, আপনারা অনেকেই করেছেন জানেন, দেন ফুল হেয়ারে আর কি কালার অ্যাপ্লিকেশন হয়, দেন 45 মিনিটস বসতে হয়, তারপর ওয়াশ হয়। এবার যেহেতু আমি হাইলাইটসও করিয়েছি, সেই জন্য তারপরে ওই একটা একটা করে ফয়েল লাগিয়ে লাগিয়ে হাইলাইটস মানে করা হয়, সেটাকে আবার রিটাচ করা হয়, অ্যান্ড দেন এগেইন ইউ হ্যাভ টু ওয়েট ফর 45 মিনিটস, আর তারপর আবার ওয়াশ হয়। এই ওয়াশের পর সেটিং হয়। এই টোটালটা করতে এতটা টাইম লেগেছে। আচ্ছা, এবার হচ্ছে খরচ। খরচ হচ্ছে আমার, আমি মাঝখানে যেহেতু 45 মিনিটস করে করে বসেছিলাম, তো ওয়্যাক্স করিয়েছিলাম, ওইটা ধরছি না। আলাদা করে শুধু হেয়ারের জন্য আমার লেগেছে 9000 প্লাস জিএসটি। এটা হচ্ছে আমার খরচ। আর আমি একটা কালার গার্ড শ্যাম্পু নিয়েছিলাম, সেটা আলাদা। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা যারা কাছাকাছি থাকেন অ্যাক্সিস মলের বা জাভেদ হাবিব থেকে হেয়ারের ট্রিটমেন্ট বা যে কোনো কিছু করাতে চান, এখানে অনেক কিছু হয়, তারা অবশ্যই যাবেন। আমি শাহিনের কাছে করি, এখানে অনেকেই আছেন। শাহিন খুব ভালো করে, খুব যত্ন করে, অনেক টাইম নিয়ে করে, আর ওভারঅল এরা খুব কেয়ার করে। যে আমি এতক্ষণ বসেছিলাম, সমানে আমাকে জিজ্ঞেস করা, মানে আর এটা একবার বলেন, আমি যখনই যাই তখন কিছু খাবেন কিনা, গ্রিন টি কফি এগুলো তো দিতেই থাকে। আজকে তো আমাকে স্যান্ডউইচও দিয়েছে, আর কি আমাকে বলছিল পেস্ট্রিও এনে দেবে। তো সব মিলিয়ে খুব ভালো সার্ভিস এনাদের।
খুব যত্ন করে টাইম নিয়ে করানো হয়। তো আপনারা যদি চান করতে পারেন। অ্যাক্সিস মল তো সবাই চেনেন, অ্যাক্সিস মলের আই থিঙ্ক 2nd ফ্লোরে জাভেদ হাবিব আছে, গেলেই দেখতে পাবেন আর কি। তো এই নিয়ে আমাদের আজকের ব্লগটা ছিল। আর সানডে একটা বেশ ভালো কাজ হলো, মানে হেয়ার কালারটা হয়ে গেল, কারণ এখন পুজো অবধি আমি আর কিছুই করব না। তো এখানে ব্লগটা শেষ করছি, কেমন লাগলো জানাবেন। আর যারা অলরেডি জাভেদ হাবিব থেকে কালার করিয়েছেন বা অন্য কোনো হেয়ারের সার্ভিস নিয়েছেন তাদের অভিজ্ঞতা কেমন এবং কোন ব্রাঞ্চ থেকে আপনারা করান এগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা। Fearless.